মিরসরাইয়ের পাহাড়ি অঞ্চলে চাষাবাদের ভরসা আর্টিসিয়ান নলকূপ। ভৌগোলিকভাবে যেসব পাহাড়ি অঞ্চলে স্প্রিং লেয়ার রয়েছে সেসব অঞ্চলে আর্টিসিয়ান নলকূপ স্থাপন করা হয়। আর্টিসিয়ান নলকূপের মাধ্যমে কোনো প্রকার চাপ প্রয়োগ ছাড়াই মাটির নিচের পানি ভূপৃষ্ঠে উঠে আসে। গত ৫ বছরে মিরসরাইয়ের পাহাড়ি অঞ্চলে ৩৩টি নলকূপ স্থাপন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এসব নলকূপের পানি দিয়ে সবজি, ধান ও লেবু চাষ করছেন স্থানীয়রা। পাহাড়ি অঞ্চলে শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষাবাদ কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে সেচ ব্যবস্থাপনায় বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এসব নলকূপ। শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে করেরহাট ইউনিয়নের কয়লা, রহমতপুর, ইসলামাবাদ, সোনাই, কয়লা বাজার সহ এর আশেপাশের এলাকায় ৩৩টি আর্টিসিয়ান নলকূপ স্থাপন করে বিএডিসি। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে বসানো হয়েছে ২০টি নলকূপ। এর বৈশিষ্ট্য হল স্থাপনের পর ভূগর্ভস্থ পানি স্বয়ংক্রিয়ভাবে উঠে আসে। পানি তুলতে বিদ্যুৎ কিংবা জেনারেটরের প্রয়োজন হয় না। এটি মাটির প্রায় ১,০০০ ফুট গভীরে স্থাপন করা হয়। তবে সব পাহাড়ি অঞ্চলে এটি স্থাপন করা যায় না। ভৌগোলিকভাবে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকার রহমতপুর, ইসলামাবাদ, কয়লা বাজার, সোনাই সহ বেশ কয়েকটি গ্রামের মাটিতে স্প্রিং লেয়ার থাকায় আর্টিসিয়ান নলকূপ স্থাপন করা হয়েছে। তবে এটি সব পাহাড়ি এলাকায় স্থাপন করা যায় না। যেসব পাহাড়ি এলাকার পাদদেশে স্প্রিং লেয়ার রয়েছে শুধু সেই সব এলাকায় স্থাপন করা যায়। মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, করেরহাট ইউনিয়নের কয়লা এলাকার রহমতপুর গ্রামে শুষ্ক মৌসুমে ৩০ হেক্টর জমিতে চাষাবাদ হয়। এর মধ্যে ২০ হেক্টরে জমি চাষ হয় আর্টিসিয়ান নলকূপের পানি দিয়ে। বাকি ১০ হেক্টর জমি চাষাবাদ হয় স্থানীয় ঝরার পানি দিয়ে। মিরসরাই উপজেলায় এসএসসিপি প্রকল্পের আওতায় আমাদের যে বিএডিসি পার্ট রয়েছে, বিএডিসি পার্ট থেকে তারা জেলার কয়লায় আমাদের যে স্থান রয়েছে সেখানে বিএডিসি কর্তৃক আর্টিসিয়ান নলকূপ তারা খনন করেছে। নলকূপটার বিশেষত্ব হচ্ছে যে এখানে কোনো জ্বালানি খরচ লাগে না। এখানে পানি আপনি বের হয়ে আসে। ওই এলাকায় স্প্রিং লেয়ার থাকার কারণে ওখানে এই আর্টিসিয়ান নলকূপটা স্থাপনের আমাদের সম্ভব হয়েছে। প্রায় ২০ হেক্টর জমিতে এই আর্টিসিয়ান লেয়ারের মাধ্যমে সেচ কাজটা চলমান রয়েছে। কোনো খরচ না থাকায় স্থানীয় কৃষকরা চাষাবাদে মনোযোগী হচ্ছেন। ডিপ নলকূপ, এটা গভীর নলকূপ আর কি। এটা পানিটা বা অটোমেটিকে উঠে। এটা দিয়ে বা জারগো বা লেবু চাষ, ধান ক্ষেত বিভিন্ন মাধ্যমে এগুলো বসানো হয়েছে। বাগানের সাইডে যেগুলো ধানের সাইডে মানে জমিনের জন্য এটা বসানো হয়েছে। এই ১০০-১৫০ ফুট আছে আমাদের বা এরিয়াতে। যে সব জমিন আছে আমি চাষ করি, আর অন্যরা কেউ লাগলে তারা লই যায়, হাঁকুকে তারা লই যায়, আর নিজের জমি চাষ করে নিজের মুখানে আছে আউশ করতাম, আর যে হস কেটে করতাম মরিচ, আলু, বাইগন, টমাটো এসব। আমাদের এখানে আল্লাহর কি একটা কুদরতি পানিগুলো উঠে, মনে করেন উঠার পরে পানিগুলো দিয়ে বিভিন্ন চাষবাস করা যায়, লেবু ক্ষেত এবং কি এই যে চাষবাস সব সম্পূর্ণ কিছু করা যায়, বুঝছেন। তো আমাদের এখানে কারণ হচ্ছে যে কি এলাকার মানুষের তো ডিপ আপনার আছে, এরপরে আবার সরকারিও কিছু ডিপ এসেছে, অনেকখানি উপকৃত। কারণ এই ডিপ গভীর নলকূপগুলোর থেকে বাগানে চাষ হইতেছে, কৃষি জমিতে চাষ হইতেছে। ধন্যবাদ জানাই ডিসি মহোদয়কে। চাহিদা অনুযায়ী নলকূপ স্থাপন এখনও অপ্রতুল, তাই বিএডিসির নিকট আরও নলকূপ বসানোর দাবি জানিয়েছেন কৃষকরা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।